অনেকে স্বল্প টাকা সেভ করার জন্য হয়তো আমরা সেই কম্পোনেন্ট গুলো ব্যবহার করি না, কিন্তু আসলে ওই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা আমাদের উচিত, যার কারণে আপনার টোটাল সিস্টেমটার যেমন নিরাপত্তাও থাকবে ভালো, প্লাস এর স্থায়িত্ব বহু বছর বাড়বে। আসসালামু আলাইকুম, আমি এমএস পাওয়ার থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিরাজ হোসেন। আজকে আপনাদের সাথে সোলার অন গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড সিস্টেমে আমরা কিছু সেফটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। যে সেফটি কম্পোনেন্ট গুলো আপনি ব্যবহার করলে আপনার সোলার সিস্টেমের স্থায়িত্ব বহু বছর বৃদ্ধি পাবে এবং পাওয়ার লস, পাওয়ার ড্রপ এগুলো সবকিছু থেকে আমরা মুক্ত পাবো। আমরা সোলার সিস্টেমে যেমন আমরা হাইব্রিড সিস্টেম, পিসিউ সিস্টেম, ডিসি সিস্টেম, অন গ্রিড সিস্টেম, অফ গ্রিড সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু আমরা কিছু বেসিক কম্পোনেন্ট ব্যবহার করা উচিত। তো অনেকে স্বল্প টাকা সেভ করার জন্য হয়তো আমরা সেই কম্পোনেন্ট গুলো ব্যবহার করি না, কিন্তু আসলে ওই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা আমাদের উচিত, যার কারণে আপনার টোটাল সিস্টেমটার যেমন নিরাপত্তাও থাকবে ভালো, প্লাস এর স্থায়িত্ব বহু বছর বাড়বে। তো আমি প্রথমে আসি হলো MC4 কানেক্টর নিয়ে। এই MC4 কানেক্টর গুলো হলো সাধারণত যেমন হলো 1-in-1, যদি আপনি একটা প্যানেল থেকে একটি কন্ট্রোলার অথবা ইনভার্টারের সাথে কানেক্ট করেন, সেক্ষেত্রে কেবলের যে মাথায় MC4 কানেক্টর গুলো আপনি ব্যবহার করতে পারেন, পাওয়ার ড্রপ অনেক অংশে কমে যাবে। সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ ভোল্ট এবং অ্যাম্পিয়ারটি পাবেন। আর যদি আপনি মনে করেন যে দুইটা প্যানেলকে আপনি প্যারালাল করবেন, সেক্ষেত্রে যে 2-in-1, হ্যাঁ, দুইটা প্যারালাল হয়ে আউটপুটে নেগেটিভ পজিটিভ একটা লাইন বের হবে। হ্যাঁ, আমরা তো সাধারণত তারকে কেটে জোড়া দিয়ে তারপরে কিন্তু আমরা কন্ট্রোলার অথবা ইনভার্টারের সাথে কানেক্ট করি, কিন্তু আমরা যদি এই MC4 কানেক্টর 2-in-1 টা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আপনার পাওয়ার যে ড্রপিং সেটা বহু গুণে কমে যাবে, থাকবেই না। MC4 কানেক্টরের মধ্যে 3-in-1, যদি তিনটা প্যারালাল করেন সেক্ষেত্রে 3-in-1 ব্যবহার করতে পারেন। যদি আপনি তিনটা প্যানেলকে প্যারালাল কানেক্ট করতে চান, যদি চারটা প্যানেলকে প্যারালাল করতে চান, সেক্ষেত্রে 4-in-1 আপনার MC4 কানেক্টর ব্যবহার করতে পারেন। দেখেন, এগুলো কিন্তু 100% কপার, ফুল কপার। সামান্য একটু প্রাইসের কারণে কপারটা নেওয়া সর্বোত্তম। অ্যালুমিনিয়ামের গুলো অতটা সুবিধাজনক হয় না, তো কপারেরটা হলো বেস্ট সেক্ষেত্রে। এখন এই কানেকশনের পরে আপনার যে কেবলটা কিন্তু সরাসরি ইনভার্টারে আসবে না, সেজন্য আমরা হাই ভোল্টেজ যে কোনো কারণে আপনার ভোল্ট হাই হতে পারে, পাওয়ার হাই হতে পারে, সেক্ষেত্রে ওই প্রোটেকশনের জন্য আমরা SPD সার্জ প্রোটেকশন ডিভাইস একটি ব্যবহার করতে পারি, এবং ডিসি সার্কিট ব্রেকার একটা ইউজ করতে পারি। আমরা অনেকে এসি সার্কিট ব্রেকার দিয়ে কাজটা শেষ করে ফেলি, কিন্তু না, এই প্যানেল থেকে যে কেবলটা ইনভার্টারে আসবে অবশ্যই সেখানে একটা ডিসি সার্কিট ব্রেকার এবং একটি SPD আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত। এই দুটি সাধারণত প্যারালালে কানেকশন থাকবে। হ্যাঁ, এই দুটি প্যারালালে কানেকশন থাকবে। সেফটি আইটেমের মধ্যে আরেকটি আছে হলো ব্যাটারি সার্কিট ব্রেকার। এটা হলো 125 অ্যাম্পিয়ারের ব্যাটারি সার্কিট ব্রেকার। ব্যাটারিটাকে সেফ রাখার জন্য এবং ব্যাটারি টু ইনভার্টারকে সেফ রাখার জন্য আমরা এই সার্কিট ব্রেকারটা ইউজ করতে পারি। প্যানেলের লাইন থেকে ইনভার্টার পর্যন্ত যত হাই ভোল্টেজ, অনাকাঙ্ক্ষিত যে পাওয়ার অথবা অতিরিক্ত যে ভোল্ট, সেটা কিন্তু SPD এর মাধ্যমে আপনার ডিভাইসটাকে সেফ রাখবে। আর আরেকটা ব্যাপার হলো, আমাদের হাইব্রিড সিস্টেম অথবা পিসিউ সিস্টেম, অনগ্রিড সিস্টেমে অবশ্যই ইনভার্টার গুলো যেগুলো ব্যবহার করব, সেই ইনভার্টার গুলোতে অবশ্যই বডিটাকে আর্থিং রাখতে হবে, হ্যাঁ, গ্রাউন্ডিং করতে হবে। সেক্ষেত্রে আপনার ইনভার্টারের স্থায়িত্ব বহু বছর বেড়ে যাবে, বহু গুণ বেড়ে যাবে। তো আমাদের এই সামান্য কয়েকটা সেফটি আইটেম আমাদের আসলে ব্যবহার করা উচিত, এবং ইনভার্টারের আউটপুটে যেটা এসি আউটপুট হবে এবং ইনভার্টারের এসি সেক্ষেত্রে এসি সার্কিট ব্রেকার দুটো ইউজ করতে হবে, এসি ইনে একটা, এসি আউটে। এক্ষেত্রে আপনার পুরো হাউসের বা পুরো লোডটা আপনার নিরাপদ থাকবে, ইনভার্টার নিরাপদ থাকবে, পুরো সিস্টেমটা আপনার নিরাপদ থাকবে। তো আমাদের কাছে আপনার এই সেফটি আইটেমের মধ্যে MC4 কানেক্টর, ডিসি সার্কিট ব্রেকার, SPD, ব্যাটারি সার্কিট ব্রেকার এগুলো পেয়ে যাবেন। আর ইনভার্টারের মধ্যে আমরা কাজ করছি গ্রোওয়াট নিয়ে। এইচ ইনভার্টটা আছে হলো আপনার 1.5 কিলোওয়াট, 2.5 কিলোওয়াট, 3.5 কিলোওয়াট এবং 5 কিলোওয়াট। 5 কিলোওয়াটটা 48 ভোল্ট, বাকিগুলো 24 ভোল্ট। 1.5 কিলোওয়াটটা পাচ্ছেন হলো 12 ভোল্ট সিস্টেমে, মানে এক ব্যাটারি। আর এগুলোর VOC সবগুলি হলো মিনিমাম 60 থেকে 450 পর্যন্ত, মানে আপনি ছোট বড় সকল ধরনের প্যানেল এখানে সংযোগ করতে পারছেন।
গ্রো ওয়াটের আছে হলো 3.5 কিলোওয়াট এবং 5 কিলোওয়াট। ওগুলো হলো 48 ভোল্ট সিস্টেম, মানে আপনার 4টা ব্যাটারি লাগবে। আর এখানে পিভি ইনপুট ভোল্টেজ হলো আপনার 80 থেকে 450 480 পর্যন্ত, মানে ছোট বড় সকল ধরনের প্যানেল এখানে ইউজ করতে পারবেন। তবে হাইব্রিড সিস্টেম অবশ্যই সবসময় চেষ্টা করবেন বড় ধরনের প্যানেলগুলো ইউজ করার জন্য, বড় সাইজের। যেমন আমরা লংজি প্যানেল নিয়ে কাজ করছি, আপনি লংজি অথবা যে সোলারের প্যানেলগুলো আপনি ব্যবহার করতে পারেন, 550 ওয়াট, 500 ওয়াট, 580 ওয়াট, হ্যাঁ, এই ধরনের বড় প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। কারণ ওটার ভিএসসি গুলো অনেক বেশি, 50, 48 এমন ভোল্ট থাকে। তো সেক্ষেত্রে আপনার মানে বেস্ট, ওটা খুবই ভালো হবে। এবং প্যানেলগুলোর সাইজের তুলনায় আপনার স্পেস অনেক সেভ হবে। এছাড়া পিসিইউ ইনভার্টার, যেটাকে আমরা অনেকে বলি পিসিইউ হাইব্রিড, অ্যাকচুয়ালি ওটা হাইব্রিড না, হাইব্রিড টাইপ। পিসিইউ ইনভার্টারের মধ্যে আমরা লুমিনাস ব্যবহার করছি। তো লুমিনাসের আমাদের সকল ধরনের ইনভার্টার গুলো পাবেন। তবে সবসময় গ্রো ওয়াট এবং এইচ ইনভার্ট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সবসময় থাকে। তো আপনি যদি গ্রো ওয়াট নিয়ে অথবা এইচ ইনভার্ট দিয়ে আপনার সিস্টেমটা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।